নমস্কার বন্ধুরা, আমি মিঠু দাস বৈরাগ্য বাড়ির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখুন আজকে কত বড় একটা টাটকা তাজা লাউ নিয়ে এসেছি, একদম আজকেরই গাছের কাটা লাউ। এই লাউ দিয়ে আজকে আমি লাউ পোড়া বানাবো, তা আপনারা পুরো ভিডিওটা দেখুন, আমার সঙ্গে থাকুন। আর লাউ পোড়া বানাইতে কি কি উপকরণ লাগবে সেগুলো একটু দেখে নিন। সাধের লাউ, লাউ দিয়ে বানালাম বলে ডুগডুগি। তা আমি আজকে ডুগডুগি বানাবো না, আজকে লাউ পোড়া বানাবো। দেখুন নিয়েছি চালের গুঁড়ি, নিয়েছি কয়েকটা ফালি করে বড় বড় নারকেলের পিস করে নিয়েছি। এখানে কুচি নারকেল নিয়েছি, এটা নারকেল কোড়া, ছানা, চিনি, সুজি, কাজু নিয়েছি কয়েকটা কুচি করে নিয়েছি, কয়েকটা গোটা গোটা নিয়েছি, কিশমিশ আছে, 4টে এলাচ আছে, একটা আমন্ড আছে, লবণ, এটা ঘি, গাওয়া ঘি, এটা এটা আমুল পাউডার দুধ, আর এটা গাই দুধ ক্ষীর করে রেখেছি, এটা সাদা তেল, বেকিং পাউডার, বেকিং সোডা। তা লাউ পোড়া বানাবো কিভাবে আপনারা পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা। আমি লাউটা এবার বনিয়ে নেবো বটিতে। এবার লাউটা ছাড়িয়ে নিই। এই সবুজ অংশটা বাদ দিয়ে দেবো, সবুজ অংশটা নেবো না লাউ খোসাতে। লাউ খোসাগুলো সব ছাড়িয়ে নিয়েছি। লাউ পোড়া বানাইতে হলে লাউগুলোকে এবার গেটার দিয়ে ঘষে নিতে হবে। তো আমি এবার লাউগুলোকে ঘষে নেবো গেটারের সাহায্যে। গেটার নিয়ে নিয়েছি, এবার লাউগুলো আমি এই গেটারের মধ্যে ঘষে নেবো। লাউটা ঘষে নিয়েছি, এবার আমি কাপড়ের উপরে লাউটা ঢেলে দিয়ে লাউয়ের জলটাকে ছেঁকে নেব। লাউ পোড়া বানাইতে গেলে এত জল তো দেওয়া যাবে না, নরম পাতলা হয়ে যাবে, তাই আমি জলটাকে ছেঁকে নিচ্ছি। দেখুন কেমন করে। এই দেখুন লাউটাতে কতটা জল বেরিয়েছে, দেখুন এক বাটি জল একদম। এবার আমি কাপড়টা খুলে লাউটা বের করে নেবো। এরকম ভাবে শক্ত করে নিংড়ে জলটাকে বের করে নেবেন। এবার লাউটাতে আমি দিয়ে দেবো প্রথমে চাল গুঁড়ি, চাল গুঁড়ি দিয়ে দিলাম, সঙ্গে দিলাম নারকেল কোড়া, তারপর দিলাম ছানা। ছানাটা আমি হাতে করে একটু মিশিয়ে নিই। এবার স্বাদ মতো চিনি দিয়ে দেবো। চিনিটা যদি লাগে তো আবার একটু পরে দেবো, দেখে নেবো চিনিটা। তারপর দিয়ে দিচ্ছি 2 চামচ সুজি। এগুলো আমি ভালো করে মেখে নেবো। চাল গুঁড়ি, নারকেল কোড়া, চিনি মিশিয়ে নিয়েছি লাউয়ের সঙ্গে। এবার দেখুন নারকেল কুচি আর কাজু বাদাম কুচিয়ে রেখেছিলাম, সেটা একটু সাদা তেলে আমি ভেজে নিয়েছি, এগুলো দিয়ে দিচ্ছি। কিশমিশ দিচ্ছি, কয়েকটা কিশমিশ আমি রেখে দিলাম। আর দিচ্ছি
ক্ষীর করে রেখেছি যেটা, সে ক্ষীরটা দিয়ে দিচ্ছি। আবার এটা আর একবার মাখিয়ে নিই। এবার 10 টাকা দামের এক প্যাকেট আমি গুঁড়ো দুধ এখানে মিশিয়ে দিচ্ছি। এই গুঁড়ো দুধ দিলে টেস্ট হয় খুব ভালো, তাই আমি গুঁড়ো দুধটা এখানে ব্যবহার করলাম। আর আপনারা লাউয়ের জলটা ভালো করে শক্ত করে নিতে বার করে নেবেন, কারণ লাউয়ের একটা গন্ধ আছে। জলটা যতটা বের করে নিতে পারা যায় ততই ভালো হয় জিনিসটা। এই লাউ পোড়া খেতে খুবই টেস্টফুল হবে। এবার আমি দিচ্ছি একটু সাদা তেল, আপনারা ঘি দিতে পারেন, আমি সাদা তেলই দিচ্ছি। 4 চামচ আমি সাদা তেলটা দিলাম। এবার পরিমাণ মতো লবণ দেব। এই লাউ পোড়া মিষ্টি মিষ্টি হবে, বেশি লবণ দিলে হবে না। সব উপকরণগুলো দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। দেখুন আমি চিনি দিয়েছি, আপনারা চিনির বদলে গুড় দিতে পারেন। আর আমি কাজু কিশমিশ দিয়েছি ড্রাই ফ্রুটের মধ্যে, আপনারা আরো ড্রাই ফ্রুট দিতে পারেন এখানে, তাতে খেতে বেশি ভালো হবে। এবার আমি দেবো বেকিং পাউডার। দেখুন 2 চামচ নিয়েছি। এই বড় চামচটা আমি 1 চামচ বেকিং পাউডার দেবো। আর বেকিং সোডা দেবো এই ছোট চামচের 1 চামচ। আর 4টে এলাচ আমি থেতো করে নিয়েছি, ওই 4টে এলাচ আমি দিয়ে দেবো। এবার আমি আর একবার ভালো করে মিশিয়ে নিই। দেখুন ব্যাটারটা একটু শক্ত আছে, তাই আমি দুধটা গরম করে দিয়েছিলাম, একটু দিয়ে দিচ্ছি এখানে। বন্ধুরা মিষ্টিটা কম হয়েছে, তাই আমি যেটুকু চিনি রেখে দিয়েছিলাম বাকি চিনিটুকু দিয়ে দিলাম। লাউ পোড়ার ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি। ওদিকে উনুন জ্বলে গিয়েছিল, তাই কড়াইয়ে আমি লবণ দিয়ে বসিয়ে দিয়েছি। ব্যাটারটা দেখুন শক্ত আছে, একটু দুধ মিশিয়ে আমি ব্যাটারটা ঠিক মতো করে নেব। লাউ পোড়া ব্যাটারটা দেখুন একদম তৈরি করে নিয়েছি। খুব নরম নয়, শক্তও নয়। দেখুন লাউ পোড়া বানানোর জন্য প্রথমে আমি একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিলাম। এবার বাটিতে আমি একটু গাওয়া ঘি লাগিয়ে দেবো। এবার বাটিতে আমি শালপাতা দিয়ে দেবো। আমি শুকনো শালপাতা দিচ্ছি, ভালো করে ধুয়ে জলটা মুছে নিয়েছি, আপনারা কাঁচা শালপাতাও দিতে পারেন। শালপাতা দিয়েছি, এবার আমি অল্প অল্প করে ব্যাটারটা ঢালবো।
শুকনো শাল পাতা, তাই আমি অল্প অল্প করে দিচ্ছি। পাতাগুলো এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে। শাল পাতা ঠিক মতো দিয়ে দিয়েছি। এবার ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি। এবার ব্যাটারটা আমি সমান করে দিই বাটিতে। একদম সমান করে দিয়েছি যতটুকু পারলাম। এবার দেখুন আমি প্রথমে একটু সাজিয়ে দিই। কাঠবাদামটা দিলাম। এবার কিশমিশ দিয়ে দিই চারিপাশে। এবার কাজুটা দিয়ে দিই। এবার নারকেলটা দিয়ে দিই। বন্ধুরা, এর উপর দিয়ে এবার আমি একটু গাওয়া ঘি ছড়িয়ে দেবো। এই গাওয়া ঘিটা আমি বাড়িতে বানিয়েছি। খুব সুন্দর এর সুগন্ধ। বন্ধুরা, এই ঘিটা আমি বাড়িতেই বানিয়েছি। তো আপনারা যদি এই ঘি বানানো দেখতে চান, মাখন তোলা ঘি বা সরের ঘি, তা আপনাদের আমি এই ঘি বানানোটা আমি দেখাবো। আপনারা কমেন্ট করে জানাবেন, আমি ঘি বানানোর রেসিপি আপনাদের দেখাবো। এবার আমি কড়াইটা গরম হয়ে গিয়েছে, কড়াইয়ে বসে দিই লাউ পোড়া বানাবার জন্য। একদম কড়াই রেডি। এবার ঢাকা দিয়ে দিই। এই ঢাকাটা আমি 20 থেকে 25 মিনিট পর খুলে একবার দেখবো। বারবার দেখবার দরকার নাই। আর এই উনুনের জালটা প্রথমেই আমি একটু জোরে জালটা দিয়ে দেবো। তারপর আস্তে আস্তে জালে এই লাউ পোড়াটা হবে। লাউ পোড়াটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার ঢাকনাটা খুলে দেখি। আপনারা আমার সঙ্গে দেখুন বন্ধুরা। ইস, দারুণ সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। এবার একবার চেক করে দেখি ভিতরে কাঁচা আছে কিনা। না, দেখুন দারুণ হয়েছে, শুনতে কোনো কিছুই লেগে নেই। দারুণ হয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। কালারটা খুব সুন্দর হয়েছে। লাউ পোড়াটা 20 মিনিট পর আমি একবার চেক করে দেখেছিলাম, তখন কিছুই হয়নি। তাই আমি এখন 1 ঘন্টা 30 মিনিট পর আবার ঢাকা খুলে দেখলাম। লাউ পোড়া একদম তৈরি হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব। কড়াইটা নামিয়ে দিই। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। 10 মিনিট হলো উনুন থেকে নামিয়েছি লাউ পোড়াটা। একটু গরম আছে এখনো। তা আমি এবার এটাকে ঢেলে নেব।
বাহ, দেখুন দারুণ হয়েছে তো। কত সুন্দর হয়েছে দেখুন। আগে দেখায় বাটিটা, দেখুন কত সুন্দর হয়ে আছে। একদম পুড়ে যায়নি কিন্তু। না, এবার খুলে দেখবো কেমন লাউ পোড়াটা হয়েছে। খুব আনন্দ হচ্ছে বন্ধুরা দেখে। নিশ্চয়ই আপনাদেরও এরকম একটা লাউ পোড়া বানানো দেখে ভালো লাগছে। বাহ, সুন্দর দারুণ কালার, দারুণ, সুন্দর কি কালার আনন্দ হয়েছে। হচ্ছে বন্ধুরা। এবার আমি লাউ পোড়াটা সুদা করে নেবো দেখুন। যেমন নিচেরটা হয়ে যায় উপরদিকটা সেরকম হয়েছে। কালারটা দারুণ হয়েছে, না মা? এটা দেখুন, দেখুন বন্ধুরা চারিপাশটা কত সুন্দর কালার এসেছে। লাউ পোড়া একদম পারফেক্ট কালার চলে এসেছে। এবার আমি আপনাদের সামনে একটু কেটে দেখাই। দেখুন কত সুন্দর নরম স্পঞ্জ হয়েছে দেখুন। সুন্দর হয়েছে, স্পঞ্জ হয়েছে দারুন, খুব সুন্দর হয়েছে বন্ধুরা। বন্ধুরা উড়িষ্যার বিখ্যাত এই লাউ পোড়া আমার খুবই পছন্দের। আপনাদেরও এই লাউ পোড়া খুবই ভালো লাগবে, আপনারা বাড়িতে বানিয়ে খান। আর আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন। আবার পরের রেসিপিতে দেখা হবে। নমস্কার, ধন্যবাদ। এটা কি করেছো? এটা লাউ পোড়া, খেয়ে দেখো কেমন আমি হয়েছে। তো ছিলাম না এখন বাড়িতে, তাই কি করিস তাই আমি দেখছি, বেশ একটু খেয়ে দেখি। লাউ পোড়া, পোড়া, বেশ পোড়া। লাউ দারুণ টেস্ট লাউ পোড়া। বন্ধুরা আপনারা এইভাবে বাড়িতে তৈরি করে খান, না খেলে বুঝতে পারবেন না যে লাউ থেকে কত সুন্দর মিষ্টি তৈরি হয়। লাউ বা পোড়া দারুণ টেস্ট। বাহ।